মালদার রূপকার এবিএ গনি খান চৌধুরীর স্মৃতিতে এক জমজমাট ভলিবল টুর্নামেন্ট হয়ে গেল মালদার কালিয়াচকের জালালপুরে। জালালপুর ভলিবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে রবিবার এই টুর্নামেন্ট আয়োজন করা হয় জালালপুর অঞ্চল অফিস সংলগ্ন মাঠে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কংগ্রেস নেতা মাহিবর রহমান সহ আরও অনেকেই। ৮ দলীয় এই ভলিবল টুর্নামেন্টকে ঘিরে এদিন খেল প্রেমী মহলে উৎসাহ উদ্দীপনা ছিল চরমে। আজকে বরকার জেঠুর জন্মদিন, প্রতি বছর এখানে একটা ভলিবল টুর্নামেন্ট হয় ওনার নামে। আজকে আমরা খুব গর্বিত আর খুব খুশি যে আমাদের পিসিসি প্রেসিডেন্ট এসছেন। এখানকার প্রোগ্রাম অর্গানাইজার যারা আছে, মুজিবুর রহমান, আমাদের উকিল সাহেব এখান এবং জালালপুর কংগ্রেস এবং সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। যেভাবে করে প্রতি বছর এটা হয়। আর বরকার জেঠুর নাম আমি কি বলবো, গোটা দেশ ওনার নাম চিনেন, গোটা বাংলা ওনার নাম চিনেন, গোটা সুজাপুর ওনার নাম চিনেন। উন্নয়ন কান্ডারিতে আমরা কোনো দিন ওনাকে ভুলতে পারবো না। তার জন্য প্রতি বছর এই খেলাটা অর্গানাইজ হয় ওনার নামে। মালদার রতুয়া ২ নম্বর ব্লকের চাঁদপাড়া যুব কমিটির উদ্যোগে এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়ে গেল সোমবার। এদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মাদিয়াঘাট এলাকার এক মাঠে। ফাইনালে মুখোমুখি হয় কালিয়াচক বনাম কাহালা ক্রিকেট দল। ফাইনাল পর্বের খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতুয়া ২ নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী রাকিবুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে আমাদের মাদিয়াঘাটে ২৬শে জানুয়ারি আমাদের টুর্নামেন্ট খেলার চালু করেছিল। আজকে বর্তমানে ৩ তারিখ ফাইনাল খেলা। তো বর্তমানে আজকে আমাদের খেলাটা স্টার্ট করে আজকে ফাইনাল খেলা। ফাইনাল খেলার মধ্য দিয়ে আজকে চাঁদপাড়া যুব কমিটির পক্ষ থেকে আজকে আমাদের খেলা এখানে ফাইনাল খেলা করেছে। কতগুলো টিম অংশগ্রহণ করেছিল? আজকে 2টা টিম আছে ফাইনাল খেলার মধ্যে। টোটাল 8টা টিম ছিল। আজকে কোন কোন দল ফাইনাল? আজকে আমরা আছে কালিয়াচক বনাম কাহালা। প্রাইজ আছে যে আপনার যে 20,000 প্রাইজ আছে, আর একটা সেকেন্ড প্রাইজ আছে 14,000 টাকা। অন্যদিকে আইহো ছাত্র সমাজের পরিচালনায় এক দিবসীয় নকআউট ভলিবল টুর্নামেন্ট হয়ে গেল সোমবার। এদিন এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আইহো ফুটবল ময়দানে। টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে হাজির ছিলেন হবিবপুর ব্লকের বিশিষ্ট সমাজসেবী কিষ্টু মুর্মু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, হবিবপুর ছাত্র সমাজের অন্যতম সদস্য রাকেশ রঞ্জন রায় সহ অন্যান্যরা। হবিবপুর ব্লক ছাত্র সমাজের উদ্যোগে আইহো ফুটবল মাঠে আমরা আজ একদিনব্যাপী নকআউট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছি। খেলাধুলার প্রসারের জন্যে আমাদের এই উদ্যোগ। 8টা টিমের খেলা হচ্ছে টোটাল। আইহো ফুটবল ময়দান খেলা হচ্ছে এবং আজকে সারা দিন ধরেই খেলাটি চলছে।